বিএনপিকে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যে কোনো মূল্যে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন তিনি। লালমনিরহাট জেলা বিএনপির ৩ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাদের জন্য বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। দিনব্যাপী এই আয়োজনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা নিয়ে নানা প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কার। আমাদের একটা টার্গেট আছে যে আমরা যত দ্রুত সম্ভব, যত বেশি সংখ্যক ইয়াং জেনারেশনের মানুষকে, ইয়াং শুধু না, যাদের ক্যাপাসিটি আছে, যারা পারবেন, মানে মাসে ধরেন মিনিমাম 20 থেকে 25,000 টাকা মিনিমাম একটা তার ইনকামের ব্যবস্থা করে দেওয়া। কর্মশালার সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দুর্ভিক্ষ থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা, শিল্প উন্নয়ন সহ দেশের উন্নয়নে কাজ করেছে বিএনপি। বিএনপিকে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখার কথাও বলেন তিনি। এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।